আমার আব্বা গতকাল বিদেশ থেকে 1.5 লক্ষ টাকা পাঠাইছে। এই উপলক্ষে আমরা বন্ধু বান্ধব মিলে খাওয়া দাওয়া করবো, ওখানে আপনার দাওয়াত। অতিরিক্ত টাকা নষ্ট করো না, এই বয়সে সঞ্চয় করতে শিখো। এই বয়সে যদি বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ না করি তাহলে কোন বয়সে খরচ করব? অতিরিক্ত টাকা খরচ করলে ওই টাকায় একদিন তোমার সাথে বেইমানি করবে। ভাই টাকাও আবার বেইমানি করে। মনে করো তুমি একটা দোকানে বাকি খাও, হঠাৎ করে সেই দোকানদার তোমার কাছে বাকি বিক্রি বন্ধ করে দিল, তাহলে তোমার কেমন লাগবে? খারাপ লাগবে। তেমনই তুমি এখন তোমার বন্ধু বান্ধবদের ভরপুর খাওয়াচ্ছ, যখন তুমি খাওয়াতে পারবে না তখনই ওরা তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে। ভাই বন্ধু বান্ধবদেরকে খাওয়াবো না। তোমাকে আমি খাওয়াতে নিষেধ করতেছি না, তুমি অতিরিক্ত খাও না। আচ্ছা তুমি দিনে কত কেজি চালের ভাত খাও? আধা কেজির মতো। আচ্ছা তুমি যদি দিনে 2 কেজি চালের ভাত খাও তাহলে কেমন লাগবে? ভাই আধা কেজি তো ঠিক আছে, 2 কেজি তো অতিরিক্ত হয়ে গেল। ঠিক তেমনই তোমার বন্ধু বান্ধবদের পিছনে অতিরিক্ত টাকা খরচ করো না। তোমার বন্ধু বান্ধব যদি বিপদে পড়ে সেই হিসাবে তুমি পাশে দাঁড়াও, কিন্তু তোমার আব্বা বিদেশে কষ্ট করে টাকা পাঠাচ্ছে, সে টাকা এভাবে নষ্ট করো না। আজকে যদি তোমার আব্বার কোনো কিছু হয়, এই আপন মানুষদের কাছে তুমি যদি টাকা নিতে যাও না, তারা সাথে সাথে পল্টি নিবে। কি বলেন ভাই? আমার বন্ধু বান্ধব বিপদে পড়লে আমি সাহায্য করি, আর আমি বিপদে পড়লে আমার বন্ধু বান্ধব সাহায্য করবে না? তুমি জীবনকে যতটা সহজ মনে করো, জীবন আসলে অতটাও সহজ না। তোমাকে আমার জীবন থেকে কিছু গল্প শুনাই। আজ থেকে 2 বছর আগে তোকে কতদিন আমি বলছি হৃদয়ের সাথে ঘোরাফেরা করবি না, আমার কথা তো তুই শুনিস না। আরে ভাই এখন কি করবো সেটা বল। তুই কি করবি আমি কেমনে বলবো? কলেজের 3,000 টাকা বেতন সব শেষ। তোর আব্বা তোকে পড়াশোনা করার জন্য টাকা দেয়, তুই সে টাকাতে হেলিকপ্টার উড়াস, প্লেন উড়াস। আগামীকাল কলেজে 3,000 টাকা বেতন দেওয়া লাগবে, সে টাকা কই পাবো সেটা বল। তুই 3,000 টাকা কই পাবি আমি কেমনে বলবো? তুই আমাকে 3,000 টাকা ধার দে। আমি 3,000 টাকা ধার দিব মানে? দেখ এছাড়া তো আর কোনো উপায় নাই, আব্বা তো 3,000 টাকা কলেজের বেতন দিয়েই দিছে। আবার যদি আমি 3,000 টাকা চাই তখন বলবো ওই 3,000 টাকা কি করছিস, তখন আমি কি বলবো? যখন 3,000 টাকা মার দিছিস তখন এসব মাথায় ঢোকনি যে কলেজের বেতন কিভাবে দেব। যখন আমার হাতে টাকা থাকে তখন আমার মাথায় এসব চিন্তা থাকে না, আমি অন্য জগতে চলে যাই। এই পর্যন্ত আমি শুধু তোকে টাকা মার দিতে দেখলাম, একটা টাকাও তো লাভ করতে দেখলাম না। 3,000 টাকা থেকে 20,000 টাকা করছিলাম রে, পরে ভাবলাম 20,000 টাকা থেকে 4 লাখ টাকা করে একটা বাইক কিনবো নি। এ লোভ আমাকে ধ্বংস করে দিছে। পরে বাইক কি কিনবো, একটা বিড়ি কেনারও টাকা নেই। তুই আমাকে একটা জিনিস দেখা, এই পথে গিয়ে কে কি করলো, সবাই তো ধ্বংস হয়ে গেছে। সবই তো আমি বুঝি, কিন্তু নিজেকে তো কন্ট্রোলই করতে পারি না। নিজেকে কন্ট্রোল করতে হবে, তা না হলে তো তুই ধ্বংস হয়ে যাবি। তোর আব্বা তোকে পড়াশোনা করার জন্য টাকা দেয়, তুই সে টাকা দিয়ে এইসব করিস। তোর আব্বা যদি এইসব শুনে তোর আব্বার কেমন লাগবে? তুই আপাতত আমাকে 3,000 টাকা ধার দে, আমি তোকে পরে দিয়ে দিবনি। আমি এখন 3,000 টাকা কই পাই? দেখ তুই চাইলেই ব্যবস্থা করতে পারবি। এখন আব্বাকে না বলে তোকে টাকা দেওয়া লাগবে। আয়। ভাই তারপরে কি হলো? আমার আব্বার কাছ থেকে টাকা চুরি করে আমার বন্ধুকে আমি সাহায্য করি, কিন্তু আমি একদিন বিপদে পড়ি। সেদিন ও কি করে জানো? ভাই কি করে? আমার 2,000 টাকা দরকার। কি কারণে ডাকলি বল? আমার 2,000 টাকার দরকার। তোর কাছে কি 2,000 টাকা হবে? 2,000 টাকা আমি কই পাবো? গতকাল না তোদের ছাগল বেচলি, আমাকে 2,000 টাকা দিয়ে 2-3 দিন পরে তোকে টাকা দিয়ে দেবনি। শোনেক আমার কাছে টাকা আছে, কিন্তু আমি তোকে দিতে পারবো না। দিতে পারবি না মানে? শোনেক আমার কাছে 5,000 টাকা আছে, 2 দিন পরে আমি কক্সবাজার ঘুরতে যাবো। তোকে যদি এখন টাকা দেই তাহলে আমি কক্সবাজার কেমনে যাবো? 4-5 দিন পরে ঘুরতে যাস, এখন আমার টাকার দরকার, 2,000 টাকা দে। না ভাই আমি পারবো না। ওর বিপদে আমি আবার টাকা চুরি করে পাশে দাঁড়ালাম, কিন্তু আমার বিপদে ও আমার পাশে থাকেনি। শুধু অর্থ দিয়ে নয়, সময় দিয়েও মানুষের পাশে দাঁড়াইছি, কিন্তু আমার বিপদে তাদেরকে আমি পাশে পাইনি। ভাই সময় দে মানুষের পাশে কেমনি দাঁড়াইছেন? আব্বা আমাকে একদিন জমির ঘাস পরিষ্কার করতে বলে। শোনেক, আমি বাজারে যাচ্ছি, জমিতে ঘাস আছে ওইগুলো পরিষ্কার করবি, আর মুন্ডু যন্ত্রের সার নিয়ে জমিতে সার দিবি। আমি ওইসব কাজ করতে পারবো? কাজ করতে পারবি না কেন? খেতে তো ঠিকই পারিস। আমি এসব করতে পারবো না, আপনি দেলোয়ার চাচাকে কাজে নেন। করতে পারবি না মানে? তোর মতো এত বড় ছেলে থাকতে আমি টাকা দিয়ে মানুষ নিয়ে কাজ করবো? কাজ তো করতে পারবি না, ডাব তো ঠিকই চুরি করতে পারিস। ডাব চুরি করতে পারি মানে? গতকাল রাতে ধলুর কাছে ডাব চুরি হয়েছে, কে চুরি করছে আমি কিন্তু সব জানি। আমি বাজারে যাচ্ছি, দরকার হলে 2 দিনে কাজ করবি। কি রে, কই যাস? এই তো জমিতে যাচ্ছি। আমি তো বিপদে পড়ে গেছি। বিপদে পড়ে গেছিস মানে? আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, ওকে উইশ করব, তোকে আমার সাথে যাওয়া লাগবে। এটাই তোর বিপদ? এটা বিপদ না, আজকে যদি উইশ না করতে পারি তাহলে তো ব্রেকআপ করে দিবে। আমি যেতে পারবো না, আমার জমিতে কাজ আছে। তুই এখন জমিতেও কাজ করিস? নিজের কাজ করা তো লাগবেই। আরে ভাই চল পরে করিস। পরে কেমনে করব? কাজ করতে 2 দিন লাগবে। আব্বা বলে দিচ্ছে আজকে থেকেই যেন কাজ শুরু করে দেই। ভাই তুই বোঝার চেষ্টা কর, আমি যেখানে যাব ওখানে পাহারা দেওয়ার জন্য একজনকে নিয়ে যেতে হবে। আমি এমনিতেই বাড়িতে কোনো কাজ করি না, একটা কাজ দিচ্ছে, এটা যদি না করি আমাকে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিবে। তুই আর একজনকে নিয়ে যা। অনেক জনকেই তো বললাম, কারো কাছে সময় নেই, এই জন্য তোর কাছে আসলাম। দেখ ভাই আমি যেতে পারবো না, আমার জমির ঘাস পরিষ্কার করা লাগবে, সার দেওয়া লাগবে। তার মানে তুই চাস আমার ব্রেকআপ হয়ে যায়? আমি কেন চাবো তোর ব্রেকআপ হোক? তাহলে আমার সাথে যাচ্ছিস না? আরে ভাই বোঝার চেষ্টা কর, আমি কাজ ফেলে তোর সাথে কেমনে যাবো? তোর কাজ করতে তো 2 দিন লাগবে। হ্যাঁ তুই আজকে আমার সাথে চল, আগামীকাল তোর সাথে থেকে কাজ করবো নি। তুই আগামীকাল আমার সাথে থেকে কাজ করবি? হ্যাঁ। তাহলে অবশ্য যাওয়া যায়। ভাই আর ভাবিস না, চল, দেরি হয়ে গেল। শোনেক, আগামীকাল তোকে আমার সাথে কিন্তু কাজ করা লাগবে। আরে ভাই করবো, এবার তুই রেডি হয়ে আয়, যা। আচ্ছা তুই এখানে থাক, আমি বাড়ি থেকে রেডি হয়ে আসি। তাড়াতাড়ি আসিস। সেই দিন আমি জমিতে কোনো কাজ করি না, ওই বন্ধুর সাথে যাই। ভাই তাহলে জমির কাজ কি পরে 2 জন মিলে করছিলেন? পরের দিন
তোকে আমি গতকাল জমির ঘাস পরিষ্কার করতে বলছি, সার দিতে বলছি, এখনো দিসনি কেন? আজকে দিব। আজকে দিবি মানে আজকে কখন দিবি? আজকের মধ্যে কাজ করলেই তো হলো। তুমি 2 দিনে কাজ শেষ করতে পারো না, তাহলে আজকের মধ্যে কেমনি কাজ শেষ করবে? আজকের মধ্যে কাজ করলেই তো হলো। তুই গতকাল কই গেছলি? আতাউলের সাথে একটা জায়গায় গেছিলাম। আতাউলের সাথে গেছলি, আতাউল কি তোর কাজ করে দেবে? আজকের মধ্যে কাজ করবি, না হলে বাড়ি থেকে বের হয়ে যাবি। আতাউল আসিস? কে? আমি দুবাইয়ের বাইরে আই তো। কি হয়েছে বল? আগামীকাল তোর সাথে গেছিলাম, জমিতে কোনো কাজ কাম করতে পারিনি, আব্বা বকাবকি করতেছে, চল কাজ করা লাগবে। বন্ধু আমি তোর কাছে মাপ চেয়ে নিচ্ছি, জমিতে কাজ করতে পারবো না। জমিতে কাজ করতে পারবি না মানে? তুই না আমাকে গতকাল বললি আজকে আমার সাথে চল, আগামীকাল তুই আর আমি একসাথে কাজ করবো নি। আমি তো তোর সাথে কাজ করতাম, সকাল থেকে কি দিন হয়েছে, পেট ব্যথা করতেছে। আমি এখন একা কিভাবে কাজ করব? তুই আমাকে গতকাল বললি তুই আমার সাথে আজকে কাজ করবি, আর এখন বলতেছিস পেটে ব্যথা। বন্ধু আমি কাজ করতাম, এখন আমি কি করব? আমার কোনো কিছু ভালো লাগতেছে না, শুধু পেট ব্যথা করতেছে। পেট ব্যথা করতেছে? তাহলে তার কিছু করার নাই। আচ্ছা থাক। হ্যালো তাউর, হ্যাঁ বল। বাড়িতে আছিস কি? হ্যাঁ। এখনই খামারের এখানে আয় তো। আচ্ছা আসতেছি। কি হয়েছে বল। বাসায় কি কোনো কাজ আছে? না, বাসায় তো তেমন কাজ নেই। তাহলে চল একটা জায়গা থেকে ঘুরে আসি। চল। বাইকে ওঠ। দেখছে রে। আমাকে বললে পেট ব্যথা করতেছে আর এখন ঘুরতে যাচ্ছে। নিজের কাজ না করে বন্ধুর পিছনে গেলাম, পরে আমি বিপদে পড়লাম। আসলেই ভাই আপনার কথা অনুযায়ী দুনিয়াটা খুব কঠিন। তুমি জীবনে যাই করতে দিও না কেন, অন্যের উপরে নির্ভর করে কোনো কিছু করতে দিও না। নিজের যোগ্যতায় যা পারবে তাই করবে। ঠিকই বলছেন ভাই, বাস্তবতা অনেক কঠিন। আমি আর আজকের পর থেকে টাকা নষ্ট করব না। কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ নিয়ে ঘোরে, যখন তাদের স্বার্থ শেষ হয়ে যায় তখন আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।